হ্যালো গাইস, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ ভারত ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা খুবই ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আলোচনা করব। যেই টপিকটি আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে ইনভেস্টিং এর তো অনেক ধরনের স্টাইল হয়, আমরা কোন ধরনের ইনভেস্টিং স্টাইলকে বেছে নেব। বন্ধুরা, ইনভেস্টিং স্টাইল বেছে নেওয়ার আগে আপনাকে বুঝতে হবে যে আপনার রিস্ক অ্যাপেটাইট কেমন। আপনারা কি খুব বেশি অ্যাগ্রেসিভ ইনভেস্টার, না আপনারা কনজারভেটিভ ইনভেস্টিং করতে পছন্দ করেন, না আপনারা মডারেট রিস্ক নিয়ে একটা পজিটিভ আলফা রিটার্ন জেনারেট করার চেষ্টা করেন। তাহলে আপনাদের রিস্ক অ্যাপেটাইট আপনারা প্রথমে যদি জেনে নেন, তাহলেই আপনারা খুব ভালো ইনভেস্টর হয়ে উঠতে পারবেন এবং আপনাদের রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী আপনারা সেই ধরনের ইনভেস্টিং স্টাইলকে বেছে নিতে পারবেন। এই ইনভেস্টিং স্টাইলের মধ্যে সবচেয়ে প্রথমেই আসে গ্রোথ ইনভেস্টিং। গ্রোথ ইনভেস্টিং মানে আপনি এমন ধরনের স্টক চুজ করলেন বা এমন ধরনের মিউচুয়াল ফান্ড চুজ করেছেন যারা এমন স্টকে ইনভেস্ট করে যেই স্টকগুলি এখন গ্রোথ ফেজে আছে। মানে তাদের গ্রোথ ইন্ডাস্ট্রি বা মার্কেটের থেকে অনেক ফাস্ট গ্রো করছে এবং তাদের ক্যাশ ফ্লো কিন্তু অনেক সময় নেগেটিভ হতে পারে, কারণ তারা খুব বেশি পরিমাণে অ্যাগ্রেসিভ ওয়েতে তাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে, তাদের বিজনেসকে নতুন নতুন ভার্টিকেলে এক্সপ্যান্ড করছে। সেই জন্য গ্রোথ ইনভেস্টার যারা হয় তারা কিন্তু হাই ভ্যালুয়েশনের স্টককেই বাই করে। কারণ কোনো স্টকে কেন বেশি হাই ভ্যালুয়েশনে পৌঁছে যায়, কারণ ইনভেস্টাররা সেই স্টকের ফান্ডামেন্টালে অনেক বেশি বুলিশ হয়ে যায়, আর সেই কোম্পানিটা অনেক ফাস্ট গ্রো করে বলে ইনভেস্টারদের পছন্দ হয় সেই ধরনের স্টকগুলিকেই আইডেন্টিফাই করার জন্য। তাই গ্রোথ ইনভেস্টাররা কিন্তু অনেক সময় অ্যাগ্রেসিভ ইনভেস্টার হয়ে থাকে। এবার বলি ভ্যালু ইনভেস্টিং এর কথা। ভ্যালু ইনভেস্টিং হচ্ছে যারা খুব কনজারভেটিভ ইনভেস্টার, যারা ইনভেস্টিং এ রিস্ক কম নিতে চায়, তারা সবসময় আন্ডার ভ্যালুয়েশন শেয়ারগুলিকে পছন্দ করে। মানে ভ্যালু ইনভেস্টিং যারা করে তারা এমন স্টককে পছন্দ করে বা এমন মিউচুয়াল ফান্ডকে চুজ করে, যেই মিউচুয়াল ফান্ডগুলি এমন স্টককে তাদের পোর্টফোলিওতে রাখবে যেই স্টকগুলি এখন আন্ডার ভ্যালুড বা তাদের যে ইন্ট্রিনসিক ভ্যালু তার থেকেও লো ভ্যালুয়েশনে ট্রেড করছে। তাই ভ্যালু ইনভেস্টিং কনজারভেটিভ ইনভেস্টারদের জন্য খুবই ফেভারেবল হয়, আর এই স্টকগুলি খুব বেশি ভোলাটাইলও হয় না, সেই জন্য রিস্ক এক্ষেত্রে অনেকটাই কম হয়। এই ধরনের একটা মিউচুয়াল ফান্ডের কথা যদি বলি, পারাক পারেখ ফ্লেক্সিক্যাপ ফান্ডটা হচ্ছে এমন একটি ফান্ড যেটি হচ্ছে খুবই ভ্যালু ইনভেস্টিং এর প্রিন্সিপালকে ফলো করে থাকে। এরপরে যারা মডারেট রিস্ক নিয়ে ইনভেস্টিং করতে চায় তাদের জন্য ইনভেস্টিং স্টাইল হবে কোয়ালিটি ইনভেস্টিং। এই কোয়ালিটি ইনভেস্টিং যারা করে তারা এমন স্টককে পছন্দ করে যেখানে কিন্তু ফান্ডামেন্টাল অনেক স্ট্রং হয়, কিন্তু অনেক সময় তার ভ্যালুয়েশন কিছুটা হায়ার সাইডে থাকে। কিন্তু কোয়ালিটি ইনভেস্টাররা সবসময় পছন্দ করে যে যেই স্টকে তারা ইনভেস্ট করুক না কেন তাদের ফান্ডামেন্টাল খুবই স্ট্রং হওয়া উচিত। তারা এমন স্টককে পছন্দ করে যাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ অনেক বেশি আছে, যাদের ব্যালেন্স শিট বেশ স্ট্রং, যাদের ব্যালেন্স শিটে অনেক বেশি ক্যাশ আছে, আর যারা খুব কম ডেট নিয়ে তাদের বিজনেসকে এক্সপ্যান্ড করছে। আর সেই ধরনের কোম্পানিগুলো যারা পছন্দ করে তারাই কিন্তু কোয়ালিটি ইনভেস্টিং এর প্রিন্সিপালকে ফলো করে। আরেক ধরনের ইনভেস্টিং স্টাইল হচ্ছে মোমেন্টাম ইনভেস্টিং, যারা টেকনিক্যাল অ্যানালিসিসকে বেশি জোর দিয়ে স্টককে আইডেন্টিফাই করে যেই স্টকগুলি এখন রিসেন্ট ফেভারে থাকে, যারা একটা মোমেন্টাম শো করে, যাদের প্রাইস অ্যাকশন অনেক বেশি হাই হয়ে থাকে, তারা কিন্তু এই মোমেন্টাম ইনভেস্টিংকে ফলো করে। অনেক ধরনের ফ্যাক্টর স্পেসিফিক মিউচুয়াল ফান্ড হয় যারা কিন্তু এই মোমেন্টামকে কাজে লাগিয়ে তারা মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওকে বিল্ড করে। সেই জন্য যারা খুব বেশি অ্যাগ্রেসিভ ইনভেস্টার তারা এই মোমেন্টাম ইনভেস্টিং স্টাইলকে ফলো করে। বন্ধুরা, আরেক ধরনের ইনভেস্টিং স্টাইল হচ্ছে হাইব্রিড ক্যাটাগরির হয়, যেটি হচ্ছে গার্প মানে গ্রোথ অ্যাট রিজনেবল প্রাইস। এই ধরনের ইনভেস্টিং প্রিন্সিপাল যারা ফলো করে তারা কিন্তু খুবই স্মার্ট ইনভেস্টার, আর তারা সবসময় চেষ্টা করে কোনো স্টককে আইডেন্টিফাই করার জন্য যেই স্টকটি অনেক বেশি হাইপার গ্রোথ ফেজে আছে, আর যাদের ভ্যালুয়েশন কিন্তু ইন্ডাস্ট্রি যে অ্যাভারেজ ভ্যালুয়েশন সেই ভ্যালুয়েশনে ট্রেড করছে, যাদের গ্রোথ অনেক বেশি আছে কিন্তু তাদের ভ্যালুয়েশন খুবই ফেভারেবল, সেই ধরনের স্টককেই তারা আইডেন্টিফাই করে। আর এই গার্ড পলিসি ফলো করেই কিন্তু আমিও আমার পার্সোনাল পোর্টফোলিও বিল্ড করি, আর আমারও পছন্দের হয়, কারণ আমরা সেই স্টককে বা সেই মিউচুয়াল ফান্ডকেই চুজ করব যেখানে কিন্তু অনেক বেশি গ্রোথ ইনভেস্টিং এর প্রিন্সিপালকেও ফলো করছে, অথচ তারা আবার এমন ভ্যালুয়েশনের স্টকগুলিকে নিচ্ছে যার ভ্যালুয়েশন এখন ফেভারেবল। সেই জন্য গার্প ইনভেস্টাররা কিন্তু মার্কেটকে বিট করে একটা রিলেটিভ আউট পারফরমেন্স দেখায়। তারা একটা হাইপার গ্রোথ ফেজে থাকা স্টকে আইডেন্টিফাই করে তার পুরো গ্রোথ ফেজটাকেই এনজয় করে। তারা কোনো স্টককে এমন জায়গায় আইডেন্টিফাই করে যে স্টকটি এখন খুবই বেশি পরিমাণে গ্রোথ দেখাচ্ছে, সেই জন্যই তারা কিন্তু অনেক বেশি পরিমাণে আলফা জেনারেট করতে পারে, আর তাদের পোর্টফোলিও রিটার্নও কিন্তু মার্কেটকে খুব ইজিলি বিট করতে পারে। সেই জন্য বন্ধুরা, আপনারা এই গার্প ইনভেস্টিং স্টাইলকেও ফলো করতে পারেন। আর আশা করি আপনাদের একটা ক্লিয়ার ধারণা হয়ে গেছে যে ইনভেস্টিং স্টাইল কি ধরনের হয়ে থাকে, কোন ইনভেস্টারদের জন্য কোন ধরনের ইনভেস্টিং স্টাইল বেশি ফেভারেবল হবে। আপনাদের রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী আপনারা সেই ধরনের ইনভেস্টিং স্টাইলকে ফলো করতে পারেন, এবং আমি নিশ্চিত যে আপনাদের ইনভেস্টিং স্টাইল যদি সঠিক হয় তাহলে কিন্তু আপনারা লং টার্মে একটা ভালো পারফরমেন্স জেনারেট করতে পারবেন স্টক মার্কেট থেকে।